আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অসীম দয়াময় ও রহমানুর রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি হলো জিন বশ করার ৩ নং ভিডিও, ৩ নং আমল। যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। এবং আমার চ্যানেলটি সকলেই লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যারা আমল করতে চান, জিনকে বশীভূত করতে চান, অবশ্যই আমি বলে রেখেছি যে আপনারা অবশ্যই একজন ওস্তাদের ইজাজত নিতে হবে, তা না হলে সমস্যা হবে। তো আপনার ওস্তাদ যদি না থাকে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে ইজাজত নিয়ে কাজ করতে পারেন। তার কথা না বলে বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে, মূল টপিকে। আগে আপনি যতই সাধনা করেন, আপনার আগে সাধনার বিষয়বস্তু সারমর্ম ভালোভাবে বুঝতে হবে, তারপরে সাধনা করতে হবে, তা না হলে কাজ হবে না। যে আমলে যে নিয়ম, সেই আমলে সেই রকম নিয়ম পালন করতে হবে। যে সাধনায় যেই রকম নিয়ম বলা হয়, ওই রকম নিয়ম অনুযায়ী সাধনা করতে হবে, তাহলেই সাধনা সিদ্ধি করা সম্ভব। আমলগুলো মুসলমান যারা, তারা অবশ্যই করতে পারবেন। মুসলিম আমল, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। এই আজকের যে টপিকটা, এটা খুব একটা সুন্দর, আমার পছন্দের একটি আমল। অবশ্যই এটা করতে পারেন। এই জিনটি হলো শামসুল কারামিত বিনতে মালিকিল আবিয়াদ। সে একজন পরী, যার পিতা 60টি রাষ্ট্রের বাদশাহ। যখন আপনি ইচ্ছা করবেন একে হাজির করার জন্য, তখন আপনার জন্য করণীয় হলো একাধারে 12 দিন রোজা রাখবেন। আর এই আমল চলা অবস্থায় আপনি খালি জায়গাতে থাকবেন, যে স্থানে মানুষের কোনো আওয়াজ থাকবে না, কোনো ভবন থাকবে না। এই কয়দিন আটার রুটি আর জৈতুনের তেল দ্বারা ইফতার করবেন। আর এই 12 দিন গোসল করা বাদ দিবে না। এই 12 দিন প্রতি ওয়াক্ত নামাজের পর 70 বার পাঠ করবে এই আজিমাত বা দোয়াটি। আজিমাত পাঠ করার আগে আবার বলছি, এই